নরেন্দ্র মোদী আমাদের বিজয় দিবসকে তাদের নিজেদের বিজয় দিবস হিসেবে চালিয়ে দেওয়ার মানে একটা ঘৃণ্য নগ্ন হস্তক্ষেপ বাংলাদেশের স্বাধীনতার উপর করার চেষ্টা করেছে। তারই প্রতিবাদে জুলাই ঐক্য সবসময় আমরা বাংলাদেশের প্রশ্নে বিভিন্ন আন্দোলন কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি। সেটারই একটা অংশ হিসেবে আমাদের এই কর্মসূচি ছিল যে ভারতের হাই কমিশন অভিমুখে আমাদের একটা প্রতিবাদ কর্মসূচি, একেবারেই দেশের নিয়ম শৃঙ্খলার প্রতি সম্মান রেখে স্বাভাবিকভাবে যেই প্রতিবাদ জানানোর যেই ভাষা, সেই ভাষাতেই কিন্তু হচ্ছে জুলাই ঐক্য তাদের প্রতিবাদ জারি রাখার অংশ হিসেবে, যেহেতু ভারতের রাষ্ট্রপ্রধান আমাদের স্বাধীনতাটাকে তাদের নিজেদের স্বাধীনতা হিসেবে চালিয়ে দেওয়ার যেই একটা নগ্ন হস্তক্ষেপ দুঃসাহস যেটা করেছে, সেটার প্রতিবাদের অংশ হিসেবে স্বাভাবিকভাবেই ভারতীয় হাইকমিশন মুখে মানে পুরো দেশবাসী যে নেমে আসে নাই, সেটা তাদের জন্য একটা বড় একটা সতর্ক অ্যালার্ট হিসেবে তাদের নেওয়ার কথা ছিল। বরঞ্চ আমাদের এই যে শান্তি শৃঙ্খলার যেই প্রতিবাদ কর্মসূচি, সেটাকে আবার পাল্টা তারা এটাকে উগ্রবাদ, জঙ্গিবাদ বা হচ্ছে তাদের মতো করে একটা ট্যাগ দিয়ে এটাকে আবার পুনরায় চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই দুঃসাহসগুলো আমরা মনে করি যে এই সাহসগুলো ভারত এখনও পর্যন্ত পাচ্ছে যেই পতিত ফেসিবাদ আছে, যারা ভারতে তাদের নিজেদের শ্বশুরবাড়িতে পালিয়ে গিয়েছে, তারা সেখান থেকে ভারতকে বিভিন্নভাবে মদত যোগাচ্ছে এবং বাংলাদেশে থেকে যাওয়া কিছু সুশীল বাঙ্গু যারা বুদ্ধিজীবী আছে, তারা তাদেরকে এই সাহস বা স্পেসগুলো তৈরি করে দিচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলেই অবগত আছেন যে গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে জুলাই ঐক্যের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে চরমপন্থী গোষ্ঠীর আন্দোলন বলে উল্লেখ করা হয়েছে। এটি আসলে এক ধরনের ভারতের যে দেউলিয়াত্ব তারই প্রমাণ। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করা 100-রও অধিক সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক মোর্চা জুলাই ঐক্য মনে করে এটি সরাসরি পররাষ্ট্র নীতির যে সীমা তা লঙ্ঘন এবং গণতান্ত্রিক ও মানবাধিকারের প্রতি একটা আঘাত। প্রিয় বন্ধুগণ, আপনারা সকলেই জানেন বাংলাদেশে গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যায় খুনি হাসিনা এবং তার সহযোগীরা। এসব খুনিদের আশ্রয় দিয়ে সরাসরি পররাষ্ট্র সীমা লঙ্ঘন করছে ভারত। আপনারা দেখেছেন গতকাল 17 ডিসেম্বর বুধবার জুলাই ঐক্যের পক্ষ থেকে যেই যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি ছিল, এটি ছিল মূলত আমাদের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি। আমরা নির্ধারিত সময়েই রামপুরা ব্রিজ থেকে আমাদের মার্চ শুরু করি। আমাদের লক্ষ্য ছিল শান্তিপূর্ণ মার্চের মাধ্যমে প্রতিবাদ জানানো, দাবি উপস্থাপন করা। সেই লক্ষ্যেই আমরা মিছিল নিয়ে আসি, কিন্তু পথিমধ্যে আমরা পুলিশের বাধার সম্মুখীন হই। তো বাধার সম্মুখীন হইলে আমরা সেখানে রাষ্ট্রের আইনের প্রতি সম্মান জানিয়ে সেখানেই থেমে যাই এবং সেখানে থেকেই আমরা আমাদের যেই অবস্থান সেটা ব্যক্ত করি। আমাদের এই কর্মসূচিতে আমাদের সাথে একাধিক দেশপ্রেমিক সাবেক সেনা অফিসার, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে ঢাকায় কিছু চরমপন্থী গোষ্ঠীর আন্দোলন বলে ঘোষণা দেয় মোদী সরকার। জুলাই ঐক্য ভারত সরকারের এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। জুলাই ঐক্য মনে করে সাবেক দেশপ্রেমিক সেনা অফিসার এবং জুলাই যোদ্ধাদেরকে চরমপন্থী গোষ্ঠী বলে সম্বোধন করার মাধ্যমে ভারত মূলত নিজেদের দেউলিয়াত্বই প্রমাণ দিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখেছি খুনি হাসিনার দুঃশাসনের সময় বিভিন্ন সময়ে বাংলাদেশের নাগরিকদেরকে চরমপন্থী ও জঙ্গি আখ্যা দিয়ে হত্যাকাণ্ড চালানো হতো। ভারত সেই একই কায়দায় জুলাই পরবর্তী সময়ে জুলাইয়ের যোদ্ধা যারা ছিলেন এবং দেশপ্রেমিক সাবেক সেনা অফিসার তাদেরকে চরমপন্থী আখ্যা দিয়ে হত্যাযোগ্য করে তোলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত সরকারের সব মন্তব্য বাংলাদেশের কথিত সুশীলরা গ্রহণ করে বিভিন্ন টকশো, বিভিন্ন পত্রিকার কলাম, সোশ্যাল মিডিয়া লেখালেখি করার মাধ্যমে জুলাই ঐক্যকে কেউ কেউ প্রমাণ করছে জামাত শিবির, কেউ কেউ প্রমাণ করছে জঙ্গি গোষ্ঠী। শুধু গণমাধ্যমেই নয়, আপনারা দেখেছেন পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে বট বাহিনী লেলিয়ে দিয়েও জুলাই ঐক্যে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে তারা নানাভাবে ট্যাগিং দিয়ে, উগ্রপন্থী ট্যাগিং দিয়ে কটূক্তি করে যাচ্ছে। নানা ধরনের ন্যারেটিভ বিল্ড আপের মাধ্যমে জুলাই যোদ্ধাদেরকে হত্যাযোগ্য করে তুলছে, যার সর্বশেষ উদাহরণ আমাদের জুলাইয়ের অস্তিত্ব, আমাদের জুলাইয়ের সন্তান শরীফ ওসমান বিন হাদি। মূলত যারা এভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে যুগে যুগে আমরা দেখেছি, তাদেরকেই সংঘবদ্ধভাবে হত্যা চেষ্টার চক্রান্ত করে ভারত।